বন্ধুরা, আমরা চলে এসেছি 7 নম্বর টিউটোরিয়ালে। প্রথম টিউটোরিয়ালে শিখেছিলাম প্লাস মেলানো, তারপর টিউটোরিয়ালে শিখেছিলাম সেন্টারের সাথে কর্নার কিউবের কালার মেলানো, তারপরে টিউটোরিয়ালে শিখলাম কর্নারের মিডল কিউবটা মেলানো, অর্থাৎ সেকেন্ড লেয়ারের মিডল কিউবটা মেলানো। তারপরে শিখলাম এই যে ডট আছে, এই ডট থেকে কিভাবে একটা এল তৈরি করতে হবে সেটা। দেখুন, এই যে একটা এল শেপ আছে, এলটা ডান পাশে রেখে কিভাবে আমরা সেটা একটা আই চিহ্ন করব, অর্থাৎ একটা আয়ের মতো হবে, সেটা শিখেছিলাম। তারপরে দেখুন একটা আই, এই আইটাকে আড়াআড়িভাবে ধরে আমরা শিখেছিলাম যে কিভাবে এটাকে প্লাস ক্রিয়েট করব। দেখুন একটা হলুদ গুটির প্লাস ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা শিখেছিলাম এই যে মিডিলের যে কালারগুলো আছে তার সাথে সেন্টার কালার কিভাবে মেলাবো। দেখুন মিডিলের কালারের সাথে সেন্টার কালার মেলালাম, আবার প্লাসও আছে সবকিছু। এবার আমরা শিখেছিলাম কিভাবে আমরা কর্নার কালার মেলাবো, কিভাবে কর্নারের সাথে এই যে কর্নার কালারের সাথে সেন্টার কালার মেলাবো সেটা। দেখুন মিডিলের সেন্টারের সাথে মিলেছে, আবার এই যে সেন্টারে যেটা সেন্টারের এই পাশে সেন্টারের কালার আর এই পাশে সেন্টারের কালারের সাথে এই যে কর্নারের গুটিটা মিলতে হবে। পাশে সেন্টারে আছে কমলা আর এই পাশে আছে সবুজ, তাহলে এখানে আছে দেখেন সবুজ কমলা এই আর হলুদ, তাহলে হলুদ সবুজ কমলা, হলুদ সবুজ কমলা এই গুটিতে আছে। তাহলে এই পজিশনে কিভাবে আনতে হবে এটা আমরা শিখেছিলাম পূর্বেই। তারপর যেটা শিখেছিলাম যে এই কালারগুলো তো একদম এক্সাক্ট পজিশনে নেই, যেমন এই যে সবুজ গুটিটা আসবে, সবুজ কালারটা এই পাশে আসার কথা, তাই না? এই যে এই পাশে আসার কথা, আর অন্য এই যে কমলা কালারটা আসার কথা এই যে এখানে এই জায়গায় আসার কথা, কিন্তু সেটা তো আসে নাই। তাই আমাদের কি করতে হবে, এই যে কালারগুলো সঠিক পজিশনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এই জিনিসটাই আজকে শিখবো। আজকে মানে এই টিউটোরিয়াল মেলানোর সর্বশেষ পর্যায়ে, টিউটোরিয়াল না, ওই রুবিক্স কিউব মেলানোর সর্বশেষ পর্যায়ে আজকে। তো আজকের পর্যায়টা খুব ভালো করে বুঝবো। 16টা মুভ করতে হবে, মানে প্রথমে এই পাশে ডান পাশে 8টা দিতে হবে, বাম পাশে 8টা মুভ। যে কয়টা মুভই থাকুক কোনো কঠিন কিছু না, একটু সুন্দরভাবে বুঝেন, কোনো কিছু মুখস্থ করতে হবে না। যেহেতু কোনো পাশে মেলে নেই, মেলেছে একটা পয়সাও মেলেনি, তাই আমাদের যেটা করতে হবে প্রথমে যে আমরা প্রথমে এই পাশে ডান পাশে প্রথমে সূত্র ব্যবহার করব, 1 উপরে উঠাবো প্রথমে, তারপরে একবার দুইবার ঘুরাই দেবো, নামাই দিব, আবার ব্যাক আনবো, ওপার উঠাই দেবো, আবার ব্যাক আনবো, দেখেন সাদায় সাদায় মিলে গেছে, নিচে দিয়ে দেন। এটা হচ্ছে ডান পাশের সূত্র। আর এবার হচ্ছে বাম পাশের সূত্র, ওই একই সূত্র, একবার উঠাবো দুইবার দিব, 1 2, আবার ওই উঠাইছিলাম তাই নামাই দেবো, আবার দিয়ে দেবো, আবার উঠাই নেব, আবার দিয়ে দেবো, যতক্ষণ সাদা না আসে। এই যে সাদাই সাদাই সাদা, নিচে নামাই দেবো। দেখেন এখানে এই যে মিলে গেছে লাল, এই দেখেন লালের সেন্টারের সাথে সবুজের সেন্টারের সাথে এবং হলুদের সেন্টারের সাথে, অর্থাৎ এই দুটো গুটি কিন্তু মিলে গেছে। এখন এই দুটো গুটি মেলেনি, তাই যেহেতু আমরা ডান পাশের সূত্রে অ্যাপ্লাই করছি, একটা কথা মনে রাখতে হবে, যে ভুলটা করা হয় যে কোনভাবে গুটিটা ধরবো। আমরা যদি এই পাশ থেকে আবার দিই তাহলে কিন্তু আবার এই পাশে এলোমেলো হয়ে যাবে। তো এই পাশে মিল থেকে আমাদের এই যে পাশের সূত্র প্রথমে অ্যাপ্লাই করছি সেই পাশটা অমিল রাখতে হবে। যেমন দেখেন এই পাশটা অমিল, এই পাশটা মিলে গেছে, এই পাশটা সেন্টারের সাথে সেন্টার মিলে গেছে, সো এই পাশটা আমরা বাম হাতে রাখবো। যেহেতু এই পাশটা অমিল আছে, সো আমরা এই পাশের সূত্র আগে দিব, মানে ডান পাশে একবার উঠাবো, একবার দুইবার উপরেরটা ঘুরিয়ে দেবো, এবার আবার উঠাইছিলাম নিচে নামাই দেবো, আবার ফেরত আনবো, তারপরে আবার উঠাবো, আবার ফেরত আনবো, সাদা চলে এসেছে, এবার এটা নামাই দেবো। এই যে ডান পাশের সূত্র হয়ে গেল। এবার বাম পাশের সূত্র, একবার উঠাবো, একবার দুবার দিয়ে দেবো, তারপরে একবার নামাই নেব, তারপরে আবার একবার দিব, আবার উঠাবো, আবার একবার দিব, দেখেন সাদা চলে এসেছে, ব্যাস নামিয়ে নেব। দেখেন একেবারেই মিলে গেছে। কিউবটা দেখেন খুবই সহজ, হয়তো মনে হতে পারে একটু কঠিন, এটা মনে রাখা কোনো কঠিন না, শুধু একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব সহজ।